আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মহরম, পবিত্র আশুরার দিন। তো মহরমের দিন আসলে আমরা আমাদের চট্টগ্রামে অনেক কিছু রান্না করি। ছোটোবেলায় আমার মা দাদিদেরকে দেখতাম, ওনারা অনেক কিছু রান্না করতো। খিচুড়ি, ডাল খিচুড়ি, তারপর হচ্ছে ডাল খিচুড়ি বলতে এই খিচুড়িটা হচ্ছে অনেক টেস্ট হয়। এটাতে প্রায় অনেক ধরনের মানে যত ধরনের ডাল আছে সবগুলো মিক্স করে দোকানদাররা বিক্রি করে আর কি। তো এগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়। তারপর হচ্ছে পোলাও, তারপর রান্না করে মাংস, মানে যার যতটুকু সামর্থ্য সে সেরকম করে রান্না করে খায় আর কি। তবে এগুলো কিন্তু নিয়ম নাই, কারণ যুদ্ধের সময় যখন আশুরার মানে মহরমের 10 তারিখে যে ইমাম হুসেন আর ইমাম হাসান শহীদ হয়েছিলেন, তো ওনারা যুদ্ধতে গিয়েছিলেন আর কি, তখন কিন্তু ওনারা এভাবে পোলাও কুরমা তো খেয়ে আর যান নাই। ওনারা তো হচ্ছে সব কিছু কাঁচা না খেয়ে খেয়ে গেছিলেন, আমার দাদুর থেকে শুনেছি আর কি। তো যে হিসাবে কোরআন হাদিসে আছে সেই হিসাবে কিন্তু রান্না বান্না এগুলো কোনো কিছু না, এগুলো জাস্ট এমনিতে করা খাওয়া আর কি। নফল নামাজ আবাদত করলে কিন্তু হয়, রোজা রাখতে হয়, তো যেটা প্রতি বছর আমরা করি। কিন্তু তারপরও হচ্ছে আমরা যেহেতু বাঙালি, আমাদের মানে খাবারের প্রতি একটু লোভটা বেশিই থাকে, তো খাবার তো করতেই হবে। আর ছোটোবেলা থেকে যেহেতু খেয়ে আসতেছি, তো এটা তো না করলে হয় না। তারপরেও হচ্ছে করেছি ফাতেহা দেওয়ার জন্য আমি একটা আস্ত মুরগির রোস্ট করেছি, দুরুস্কুরা যেটাকে বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষায়। তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছি, আর হচ্ছে ডিম নিয়েছিলাম ভুনা করার জন্য। পরে আসলে শরীরে ভালো লাগতেছে না, আমি আজকে খুব অসুস্থ। সকালবেলা ডাক্তার দেখাইতে গিয়েছিলাম ন্যাশনাল হসপিটালে। তারপর হচ্ছে এসে সব রান্না বান্নাগুলো করলাম। আসলে মানুষে বলে আর কি গ্রামের বাড়িতে কাজ বেশি, টাউনের মধ্যে কাজ নাই, কিন্তু হিসাব করে দেখতে গেলে কিন্তু টাউনের মধ্যেই কাজ বেশি। যেমন ফার্নিচার মোছা, তারপর হচ্ছে ঘর মোছা, তারপর হচ্ছে ঘর ঝাড় দেওয়া, থালাবাটি ধোয়া, বিছনা গুছানো, অনেক কাজ পরিপাটি করে ঘরটাকে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রামের থেকে টাউনে কাজটা বেশি থাকে, আমার যা মনে হয় আর কি। তো সকালবেলা থেকে আসলে ঘুম থেকে উঠে কাজ করতে করতে শেষ, তার উপর আবার বুকে ব্যথা করতেছে, একটু অসুস্থ। তো সেজন্য ন্যাশনাল হসপিটালে গিয়েছিলাম। ডাক্তার মানে আমাদেরকে যে টেস্টগুলো দিয়েছিল গত 1 মাস আগে, এগুলো করতে পারি নাই, কারণ আমার ভাসুর বড় ভাইয়া মারা যাওয়াতে আসলে এগুলো করা হয় নাই। তো আজকে গিয়ে এগুলো করেছি। তারপরে এসে আবার রান্না বান্না করলাম, তারপর হচ্ছে একটু রেস্ট করেছি। আবার রাত্রে গিয়ে রিপোর্টগুলো ডাক্তারকে দেখাইতে হবে, তো সেজন্য আসলে আর শরীরে পারতেছি না। তারপর হচ্ছে আমরা মা মেয়ে দুইজন, বেশি রান্না করলে থেকে যাবে, খাওয়া যাবে না। গরুর মাংস রান্না করেছি, খিচুড়ি করেছি, তারপর হচ্ছে মুরগির রোস্ট করেছি। তো প্রত্যেক বছর হচ্ছে মুরগি এমনিতে মানে কেটে রান্না করি টুকরা করে, ঝাল ঝাল করে। এবার আমার মেয়ে হচ্ছে আম্মু, আমার মেয়ে বলতেছে আম্মু মুরগির মানে রোস্ট করো, রোস্ট না দুরুস করা যেটা, ওইটা তো ও জানে না, সেজন্য বলতেছে কি আস্ত মুরগিটাই রান্না করো। তা আমার মেয়ে কথা রাখলাম, আমার মেয়ের জন্য আস্ত মুরগির দুরুস করাটা করলাম। আর এভাবে গ্রেভি দিয়ে এটা খেতেও খুব পছন্দ করে, তো সেজন্য আমার মেয়ের জন্য করা। তবে একটু কষ্ট, সময়ও বেশি লাগে এই রান্নাটা করতে, একটু মনোযোগ দিয়ে ভালো করে করতে হয়। তো সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে একটু করে কাঁচামরিচ বেশি দিতে হয়, যা কারণ এটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা হয়, খুবই টেস্ট হয় কিন্তু। তো আমার কিন্তু মুরগির রোস্টটা রান্না করা হয়ে গেছে। আবার আমাদের মানে চট্টগ্রামের মধ্যে একটা রেওয়াজ আছে, এটা যদি নতুন বিয়ে হয় আর কি, বেনদেরকে খাওয়াইতে হয়, তারপর হচ্ছে বিয়ে বাড়িতে দিতে হয়, না দিলে নাকি ভালো না, অসম্মানী হয়। তো আমার ক্ষেত্রে মনে হয় এটা আসলে ভালো না, নিয়ম না, নিয়মটা কিন্তু খুবই খারাপ, এটা চেঞ্জ করা উচিত। কারণ দুরুস করে দিলে কি বিয়ে থাকবে বা মানুষের সম্মান থাকবে, এটা আসলে কোনো বিষয় না। তো আমার রান্না বান্নাগুলো করা শেষ, এখন হচ্ছে সবগুলো টেবিলে নিয়ে আসলাম, আর হুজুরকে দিয়ে ফাতেহাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কাঁচা চাল, নারিকেল, কলা, চিনি, লবণ, দুধ এগুলো দিয়ে ফাতেহার হচ্ছে মেন জিনিস, যেটা আমার আম্মু করতো ছোটোবেলায়, কাঁচা চালের ফাতেহা। এটাকে কাঁচা চালের পায়েসও বলা যায়, খুবই টেস্ট। এটা আগে ফাতেহা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।